আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। সিরিয়ায় অস্ত্র ভাণ্ডারে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। অন্যদিকে মোদি হচ্ছেন নেতানিয়াহুর সস্তা সংস্করণ, বললেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দিব এপ্রিলের মধ্যে ইউক্রেনকে 1,00,000 ড্রোন দেবে যুক্তরাজ্য। অন্যদিকে ভারত 6টি যুদ্ধবিমান হারানোর সত্য গোপন করেছে 1 মাস, বললেন বিলওয়াল। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার প্রতি কড়া বার্তা ট্রাম্পের, প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সিরিয়ায় অস্ত্র ভাণ্ডারে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। সিরিয়ায় অস্ত্র ভাণ্ডারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত সিরিয়া থেকে ইসরায়েলের দিকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘন্টা পর দেশটির দক্ষিণাঞ্চলে অস্ত্র ভাণ্ডারে এই হামলা চালায় দেশটি। সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। 4 জন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে ইসরায়েল এই হামলার মাধ্যমে অঞ্চলকে অস্থির করার চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটস দাবি করছেন ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে দায়ী করা হবে। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী নিয়ে চালানো এক অভিযানে বাশার আল আসাদের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন আহমেদ আল শারা। এরপর থেকেই ইসরায়েল সিরিয়ার ভেতরে লক্ষ্যবস্তু হামলার মাত্রা বাড়িয়েছে। ইসরায়েলের দাবি মঙ্গলবার সিরিয়া থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র দেশটির খোলা জায়গায় আশ্রয় পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে সিরিয়া ইসরায়েলে চালালো পাল্টা হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সিরিয়ার সরকারি বার্তায় বলা হয়েছে এই হামলায় আমাদের সার্বভৌমত্ব সরাসরি লঙ্ঘন এবং এটি গোটা অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। সিরিয়ায় কখনো এই অঞ্চলের জন্য হুমকি ছিল না, ভবিষ্যতেও হবে না। মোদি হচ্ছেন নেতানিয়াহুর সস্তা সংস্করণ, বললেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টেমু সংস্করণ বলে ব্যঙ্গ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, মোদি হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে কম দামি বা সস্তা সংস্করণ। জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মোদিকে কাশ্মীরের কসাই হিসেবেও আখ্যায়িত করেন। খবর দ্য ডন ও IRI নিউজের। টেমু হচ্ছেন চীনের জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে খুব সস্তা দামে পণ্য পাওয়া যায়, কিন্তু অনেকেই সময় সেগুলো হয় কম মানের বা মূল্যপণ্ডের নিম্নমানের অনুকরণ, অর্থাৎ কম দামি ও কম মানের কপি বোঝাতেই এটি তুলনা করা হয়েছে। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল বলেন, মোদি হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে টেমু সংস্করণ, অর্থাৎ কম দামি সংস্করণ, যেমনটা টেমুতে পাওয়া যায়। আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা নেতানিয়াহুর মতো নেতিবাচক উদাহরণ অনুসরণ না করে। তিনি আরও অভিযোগ করেন, ভারত ইসরায়েলের খারাপ দৃষ্টান্ত অনুসরণ করছে। মোদিকে কাশ্মীরের কসাই আখ্যায়িত করে বিলওয়াল বলেন, মোদি কাশ্মীরের মতো সিন্ধু উপত্যকাতেও একই রকম দমনী নীতির চেষ্টা করছে। এপ্রিলের মধ্যে ইউক্রেনকে 1,00,000 ড্রোন দেবে যুক্তরাজ্য। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তায় আরও জোরদার করতে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে 2026 সালের এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে 1,00,000 ড্রোন সরবরাহ করবে। এটি পূর্ব ঘোষণার চেয়েও 10 গুণ বেশি। 4 জন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে NDTV। বুধবার এই ঘোষণা দিয়ে ব্রিটিশ সরকার জানিয়েছে নতুন এই ড্রোন প্যাকেজটি 350 মিলিয়ন পাউন্ড ব্যয়ে বাস্তবায়িত হবে, যা ইউক্রেনের জন্য 4.5
বিলিয়ন পাউন্ড মূল্যের সামরিক সহায়তার পরিকল্পনার অংশ। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ব্রাসেলসে অনুষ্ঠিত 50 দেশীয় ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের এক বৈঠকে এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। বৈঠকটি যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাজ্য ও জার্মানি। বৈঠকের আগে এক বিবৃতিতে হিলি বলেন, যুক্তরাজ্য ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকার আরও জোরালো করেছে। এই বছরই লক্ষাধিক ড্রোন সরবরাহ এবং গুরুত্বপূর্ণ আর্টিলারি গোলাবারুদ পৌঁছে দেওয়ায় একটি বড় মাইলফলক পূরণ করেছে। সোমবার যুক্তরাজ্য সরকার একটি স্বাধীনভাবে তৈরি করা স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ অনুমোদন করেন, যেখানে প্রযুক্তি নির্ভর ও অধিকতর ধ্বংসাত্মক প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে, বিশেষ করে রাশিয়ার মতো উদীয়মান হুমকির মোকাবেলায়। ভারত 6টি যুদ্ধবিমান হারানোর সত্য গোপন করেছে 1 মাস, বললেন বিলওয়াল। জাতিসংঘে সফরের সময় চীনা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি দাবি করেছেন, পাকিস্তান 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছিল, কিন্তু ভারত সেই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করতে 1 মাস সময় নিয়েছিল। 3 জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য এবং কাশ্মীর ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। বিলওয়াল বলেন, পাকিস্তান সবসময় সংলাপের জন্য প্রস্তুত ছিল, কিন্তু ভারত বারবার তা প্রত্যাখ্যান করেছে। বর্তমান পরিস্থিতি শান্তির পক্ষে অনুকূল নয়। তিনি আরও বলেন, ভারতের একগুঁয়ে মনোভাব আঞ্চলিক স্থিতিশীলতার পথে বড় অন্তরায়। পাকিস্তান বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চলছে, যাতে নয়াদিল্লি আগ্রাসী অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়। কাশ্মীর সংকটে শান্তিপূর্ণ সমাধান আন্তর্জাতিক হস্তক্ষেপেরও জরুরি বলে তিনি মন্তব্য করেন। রাশিয়ার প্রতি কড়া বার্তা ট্রাম্পের, প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলছেন, প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। 4 জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। এর সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, পাকিস্তানিদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজা রিফিল ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং সাহায্যের জন্য অপেক্ষামান মানুষের উপর গুলিবর্ষণ খবরকেও গুরুতর সঙ্গের বিবেচনা করা হয়েছে। লেভিট জানান, ইউক্রেনের ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকে জানতেন না, তবে ইউক্রেনের যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তিনি এখনও আশাবাদী। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন ন্যাটো সম্মেলনে অংশ নেবেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক বাণিজ্য চুক্তি যুক্ত রয়েছে। লেভিট আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তা মারাত্মক পরিণতি ডেকে আনবে। ট্রাম্প দাবি করেছিলেন, তিনি প্রেসিডেন্ট থাকাকালে রাশিয়া কখনো ইউক্রেনে হামলা চালাবে না। আবার তিনি বলছেন, প্রেসিডেন্ট হলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দিতে পারতেন, কিন্তু ইউক্রেন যুদ্ধ কবে থামবে তা সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস নেই।